আমরা দেখতেছি বর্তমান যে পরিস্থিতি দিয়ে আমাদের ভোটার এবং যারা আমরা ক্যান্ডিডেট কেউ আসলে পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে নাই, সে কথা আমি আগেই বলেছি। এর জন্য আমি অবশ্যই বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী হতে হবে, অবৈধ অস্ত্রকে উদ্ধার করতে হবে এবং যারা ধমকি দেবে হুমকি দেবে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে। এটা আমরা চাই। যদি এটা না করা হয় তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। বাংলাদেশের অবৈধ খুনগুলি বেড়ে গেছে। গত পরশুতেও একটা হত্যা হয়েছে, এরপরে হাদিতে হত্যা হয়ে গেছে, এরপরে হাজারো মানুষের মধ্যে হুমকি ধুমকি চলতেছে। এখনো পর্যন্ত বিরোধী দলকে যারা শক্তিশালী নিজেদেরকে দাবি করে তারা হুমকি ধুমকি দিচ্ছে। ইদানিং আমি বরিশালের বিভিন্ন জায়গায় শুনতেছি যে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন দলের লোকেরা হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে। আমরা মনে করি যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাতক পাখির দিকে তাকিয়ে আছে আগামীতে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, যেখানে তারা নির্বিঘ্নে তারা ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে মারামারি থাকবে না, যেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার সরাসরি যেখানে থাকবে না, যেখানে প্রশাসন থাকবে নিরপেক্ষ। কিন্তু আমরা ইদানিং দেখেছি যে অন্তর্বর্তী সরকার সে আসলে নিরপেক্ষতা রক্ষা করতে পারেনি। যেমন দেখা যায় বিভিন্ন সময় দুই একটা দলকে নিয়ে, দুই তিনটা দলকে নিয়ে তারা বৈঠক করে। তার মানেটা কি? যদি দুই তিনটা দল নিয়ে বৈঠক করে তাহলে অন্য দলকে তারা অবজ্ঞা করছে, এটা তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে, এটা বৈষম্য। আমরা দেখছি এটা ঠিক না। হয়তো বা সে রাজনৈতিক দলের সাথে করবে, মিটিং করবে, সবাইকে নিয়ে করবে, করবে না তো সে নিজের লোকজনকে নিয়ে করবে, এটা খুব সুন্দর। কিন্তু সে দেখছি যে এটা সে নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। এর জন্য আমরা শঙ্কিত, জানি না আগামীতে সে কোনো দিকে ঝুঁকে পড়ে কিনা, এটা আমাদের দেখার বিষয় আছে। এরপরে আমরা এখনো দেখতেছি যে যারা প্রোটোকল পাওয়ার এখন পর্যন্ত সেই পর্যায়ে যায় নাই, অর্থাৎ সরকারি প্রোটোকল পাওয়ার জন্য সরকারের একটা আইন কানুন আছে, কিন্তু সেই আইন কানুনের মধ্যে না পৌঁছা পর্যন্ত দেখা যায় আমরা সরকারি প্রোটোকলগুলি সেই অনুযায়ী দিচ্ছি। আমি জানি না দেশের কোন ল এই আইন ঠিক আছে কি আনাই, এটা আমি বোধগম্য না, বোধগম্য না। এর জন্য আমি জানি না আগামী প্রশাসন কি কোনো দিকে ঝুঁকে যায় কি যায় না, সেই ব্যাপারটা আমরা সন্দিহান। এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, প্রশাসনকে বলবো যে দেখেন মানুষ চাতক পাখির ন্যায় আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে, মানুষ ভোট দিতে চায়। কাজে আমি অনুরোধ করব যে আপনি কালিমা লেপন করবেন না। আপনি দেখেছেন বর্তমান, আমি সিএসিকে বলবো, আপনি দেখেছেন বিগত দিনের যারা সিএসি ছিল তাদের পরিণতি কি হয়েছে, এগুলি আপনারা সবাই প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছেন। অপদস্থ, অপমান হয়েছে। আমি চাই না ভবিষ্যতে কোনো সিএসি এইভাবে মবের আওতাধীন চলে আসুক, তাদের ব্যাপারে মব সৃষ্টি করা হোক, এটা আমরা চাই না। তারা শ্রদ্ধাভাজন আমাদের লোক, তারা শ্রদ্ধার সাথে থাকবে, সম্মানের সাথে থাকবে, এটা আমরা চাই। কাজে আগামী নির্বাচনে যেন কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করা না হয়, কালো টাকার সরাসরি না হয়, কেউ কাউকে হুমকি ধমকি দিতে না পারে। এর জন্য আমি সাংবাদিক বন্ধুদেরকে বলব, আপনারা হলো এদেশের মুখপাত্র, আপনারা এদেশের কণ্ঠ, আপনারা এদেশের মানুষের আবেগ, আপনারা এদেশের মানুষের বিবেক। আমি মনে করি যে দেশের সাংবাদিকটা নিরপেক্ষ হয় সেই দেশ কোনো অবস্থাতেই বিপক্ষে যেতে পারে না।